একাঙ্গীর যে গুণটা আমার মাছ চাষে, একাঙ্গী একটা ভালো অ্যাট্রাক্টেন্ট। ধরুন প্রচুর বর্ষা হচ্ছে, আপনার বড় পুকুর 3 বিঘে 4 বিঘে 1 বা 2 একর পুকুর ডুবে যাবে বা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। সেই পুকুরকে কিন্তু আপনি 1.5 ফুট 2 ফুট মশারি জাল দিয়ে ঘিরে তাকে আটকাতে পারবেন না। জলের তোড়, পুকুর ভেসে যাবে, পুকুর ভর্তি আপনার মাছ, রাতে আপনার ঘুম হবে না। সে জায়গাটায় আমরা চাষিদের বলবো একাঙ্গী হবে আপনার সম্বল। তাহলে আমরা মাছের একটা চার বানাবো। ছোটবেলা থেকে আমরা দেখেছি একটা বাঁশকে দুটো নড়ের মাঝখানে কেটে একাঙ্গী, মেথি ভাজা, তার সাথে পচা ভাত, 2-3 দিনের পুরনো সর্ষের খোল, পুরনো আটা, চিটে গুড়, এগুলোকে মিশিয়ে আমরা তার মধ্যে দিতাম। তেমনিভাবে এইভাবে একটা চার বানাবো। তাহলে আরেকবার রিপিট করছি, চারে কি কি থাকবে? আটা থাকবে, সেদ্ধ আটা, পচা ভাত থাকবে, চিটে গুড় থাকবে, একাঙ্গী থাকবে, মেথি ভাজা থাকবে। এইগুলোকে মিলিয়ে আমরা একটা চার বানাবো আপনার পুকুরের আয়তন অনুযায়ী। ধরুন 1 একর পুকুর, তাহলে অন্তত 8 কিলো এইভাবে মশলাটা বানাতে হবে। বানিয়ে আটার মতো দলা বানিয়ে মশারি জাল দিয়ে আমরা সেগুলোকে পুকুরের 4 কোণায় 2 কিলো 2 কিলো করে ঝুলিয়ে দেব। দেখবেন আপনার একটা মাছও ডুবন্ত পুকুর থেকে বাইরে যাবে না, উল্টে অন্যান্য পুকুর যেগুলো ডুবে গেছে সেখান থেকে কিন্তু মাছ, আমরা বলি লক্ষ্মী, আপনার পুকুরে আসবে। এটা আমরা বিশেষ করে বিল বাউরের ক্ষেত্রেও আমরা এটা করে দেখেছি। বিল বাউরের ধারে যে পুকুরগুলো যেগুলো খাস হয়ে গেছে, সে পুকুরগুলো বিল বাউরের জলে ডুবে যায়, সেখানেও আমরা এটা অ্যাপ্লাই করে দেখেছি। তার নিজের পুকুর থেকে একটা মাছও বেরোবে না, উল্টে বিলের মাছগুলো ওই পুকুরে ডুবে যাবে, ওই পুকুরে ঢুকে যাবে। অর্থাৎ পুকুর সমৃদ্ধ হবে। পরবর্তীকালে আপনি সেই পুকুরের মাছ বিল বাউরে ভেসে যাওয়া থেকেও বাঁচবে। আপনারা বিলের যারা আমাদের যারা FCS রয়েছে, ফিশারিজ কোঅপারেটিভ সোসাইটি, তাদের মধ্যেও ডিস্ট্রিবিউট করতে পারেন। এই জন্যে একাঙ্গীর গুণ মারাত্মকভাবে, এটা একটা অ্যাট্রাক্টেন্ট। আমার মাছ চাষের ভেসে যাওয়া পুকুরের মাছকে ধরে রাখার ক্ষেত্রে একাঙ্গীর গুণ বলে শেষ করা যাবে না। এর মধ্যে 3-3টে গুণ আছে। আবার আমাদেরকে কেমিস্ট্রিতে ইথাইল, প্যারামিথক্সি, সিনামেট আছে। আমরা বলি ইথক্সি, সিনামেট আছে। এই যে দুটো আমাদের যে কম্পোনেন্ট, কনস্টিটিউয়েন্ট, আমরা বলি ফার্মাকো সেক্টরের থেকে ফার্মাকোলজির ক্ষেত্রে দেখতে গেলে এই দুটো অ্যালকালয়েড এরা অ্যাট্রাক্টেন্টের কাজ করে। এই প্রচণ্ড সুগন্ধিযুক্ত এই আদা জাতীয় গোত্রীয় এই হাড়, এই ফসল, এই দুটো অ্যাট্রাক্টেন্টের ফলে মাছকে আকর্ষণ করে। মাছ তার চারিদিকে ঘুরে বেড়ায়, তার মধ্যে সম্পৃক্ত থাকে। একটা মাছও আপনার পুকুর থেকে বেরোবে না।